এবার ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ত্রিপুরা স্টেট রাইফেলসের এক জওয়ান। জানা যায় ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানদের 15 নম্বর ব্যাটালিয়নে কর্মরত জওয়ান মঞ্জু মালাকার ত্রিপুরা ঊনকোটি জেলা কুমারঘাট সয়দারবাড়ি এলাকায় কর্মরত ছিলেন। তিনি গত শনিবার কুমারঘাট সয়দাবাড়ি থেকে ডিউটি সেরে ফটিকরায় গোকুলনগর স্থিত নিজ বাড়িতে রওনা দেয়। তখন গোকুলনগর বাজার এলাকায় সাইকেল রাখার কোনো এক ইস্যুকে কেন্দ্র করে এলাকারই 4 জন দুষ্কৃতী জওয়ান সঞ্জু মালাকারের ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা করে। এতে জওয়ানের মাথা ফেটে যায় এবং বুকে আঘাত লাগে। এছাড়াও জওয়ানের শরীরের বিভিন্ন জায়গাতে প্রচণ্ড আঘাত লাগে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন সজল মালাকার, সুব্রত মালাকার, বিকাশ দাস, সুশান্ত মালাকার। জওয়ান সঞ্জু মালাকার বর্তমানে কিছুটা সুস্থ হয়ে অভিযুক্ত 4 জনের বিরুদ্ধে নাম দিয়ে থানায় মামলা করেন। এখন দেখার বিষয় ফটিকরায় থানার ওসি পার্থনাথ ভৌমিক অভিযুক্ত 4 জনের বিরুদ্ধে 4 জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দিশাইছে কেস করার জন্য, ওগুলো শাস্তি দেওয়ানোর জন্য আমারে মারপিট করছে, মানে বহুত হামলা করছে, দাও লাঠি কুদাল দিয়া হামলা করছে। কারা হামলা করছে? করছে সজল মালাকার, সুব্রত মালাকার, এই বিকাশ দাস, সুবীর। আমি টিএসআরের চাকরি করি। কত নম্বর ব্যাটালিয়নে? আমি 15 ব্যাটালিয়ন। কোন এলাকাতে আপনি এখন কর্মসূত্রে আছেন? সায়দাবাড়িতে। সায়দাবাড়িতে আছেন। কবে হয়েছে আপনার উপরে হামলাটা? গত শনিবারে। আচ্ছা, এতে এতে আপনি শরীরে কোন কোন জায়গাতে আঘাত লাগছে? করছে এখানে মাথা কুদাল দিয়ে কাটছে, আর এখানে আড্ডি ভাঙছে, আরও আছে অনেক জায়গাতে আছে, কিন্তু দেখাইতে পারি না, সব কথা বলতে পারি না। এখানে আড্ডি ভাঙছে, এবার এখানেও আছে, এখানে অনেক কিছু আছে। আচ্ছা, এই ঝগড়ার পেছনে মানে কোনো শত্রু পাইছেন নি? কি উদ্দেশ্যে নিয়ে আজকে হঠাৎ করে শুধু তার একটু তর্কাতর্কি করছি, একটু কার্য করছি, করে আমি বাইক গেছি, বাইক থেকে পুরান বাড়ি গেছি, কোনো রাত্রে আমার অ্যাটাক করছে রাত্রে তারা। মানে ঝগড়াটা বলতে কি, মানে কি পারপাসে? এই স্কুটি লিয়া রাস্তার মধ্যে রাখিয়ে দিয়েছিল স্কুটিটা, স্কুটি লিয়া। এরপরে আমি জিজ্ঞাসি আমার বাবার প্রতি গরু লিয়া যায়, গরুটা নিস না সুব্রত, কিলি গরু লিয়া যাস, তোরা চিন্তা করিস না। সেও আমার বকছে, আমিও তারে বকছি, বরণে বাস আমার বাইক গেছি, বাইক পুরান বাড়ি গেছি, যাইতে আমার অ্যাটাক করছে তারা, এই লোকেরা তারা অ্যাটাক করছে আমার। কবে হয়েছে? শনিবারে। শনিবারে মানে দিনে না রাত্রে? রাত্রে। আচ্ছা, তখন কি আপনি ডিউটিরত অবস্থা সেরে বাড়ি ফেরার পথে? আমি তো ফ্যামিলি পারমিশন আছে, আমি আইছি একটু বাড়িতে একটু দেখার লেগিয়া, দেখে আমি আর যাইম গিয়ে আমি রাত্রে এইখানে আমার অ্যাটাক করতে তারা সবই মিললাম। আচ্ছা, আপনি যে ডক্টরের কাছে গেছেন, আপনাদের কাছে কোনো নথিপত্র আছে? সব আছে, অনেক তো রয়েছে, আমি আনতে পারছি না। কি চাইবেন তাদের? উপযুক্ত শাস্তি স্যার, মানে পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখছেন? দাবি রাখছে পুলিশ। আপনাদের ব্যাটালিয়নে জানাইছেন বিষয়গুলো? ব্যাটালিয়নে তো জানছি, আমি লিখিত দিছি। আর ফটিকরা থানাতে আজকে মামলা করতে আইছেন? মামলা করতে আইছি। ঠিক আছে। নমস্কার, আমার নাম হচ্ছে রাহুল মালাকার, আমার বাড়ি হচ্ছে গোকুলনগর। আমাদের এই টিয়াচার ত্রিপুরা স্টেট রাইফেলের টিয়াচার একজন যখন ডিউটি বাড়িতে আসার জন্য কয়েকজন দুষ্কৃতীরা আমার কাকুর উপরে আক্রমণ করছে দাঁড়ালো অস্ত্র দিয়া। কবে হয়েছে হামলা? গত শনিবার হয়েছে ঘটনা, রাত্রে 9:30 টাইম। কারা হামলা করছে এবং কি কারণে? কি কারণে কয়েকজনে কুদাল লইয়া আর লইয়া আক্রমণ করছে আমার কাকুর উপরে। উদ্দেশ্যটা মানে কি, কিসের জন্য হঠাৎ করে আক্রমণ করছে? হয়তো আমিও বুঝতেছি না কে লেগে আক্রমণ করছে, হয়তো বা কথা কাটাকাটির মধ্যে হইতে পারে। তুমি কি প্রত্যক্ষদর্শী আসলে তখন? হ্যাঁ, আমি তখন ওই স্পটে ছিলাম। এখানে আমার কাকুর উপরে যখন আক্রমণ করেছিল তখন আমারও বাঁচানোর চেষ্টা করেছিলাম, আমার উপরেও আক্রমণ হয়েছে। তোমার কাকু কি করেন? আমার কাকু টিয়াচারে জব করেন। কি নাম ওনার? সঞ্জু মালাকার। মানে চাকরি করে কোন এলাকায়? সায়দাবাড়ি ক্যাম্পে 15 নম্বর ব্যাটালিয়ন। তো বাড়ি ফেরার পথে আক্রমণ হয়েছে? বাড়ি ফেরার পথে আক্রমণ। আর ইয়েতে তোমার আজকে কিসের জন্য থানাতে আইছো? আজকে দ্বারস্থ হয়েছি থানার মধ্যে, যাতে শাস্তি পাওয়ার জন্য। মানে আমরা কারা শাস্তি পাইতো? যারা আসামি যারা রয়েছে। কয়জনের বিরুদ্ধে মামলা করছো? 3 জনের বিরুদ্ধে মামলা করেছি আমরা। 3 জনের বিরুদ্ধে? কার নামগুলা? সজল মালাকার, সুব্রত মালাকার, বিকাশ দাস। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত,
প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।